একজন সাধারণ মানুষ দিনের পর দিন ঘুরছেন, অথচ অভিযোগ দালালের হাত ধরলেই নাকি কয়েক ঘন্টায় হয়ে যাচ্ছে অসম্ভব কাজও। তাহলে কি শরীয়তপুর জেলা নির্বাচন অফিসে নিয়মের চেয়ে দালালের ক্ষমতাই বেশি? অনুসন্ধানে উঠে এসেছে একের পর এক বিস্ময়কর অভিযোগ। 16 জুন মঙ্গলবার সকালে জেলা নির্বাচন অফিসে গিয়ে দেখা যায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কক্ষের সামনে অপেক্ষা করছেন অসংখ্য সেবা প্রার্থী। তাদের অভিযোগ, সকাল 10:30 পেরিয়ে গেলেও কর্মকর্তা অফিসে আসেননি। পরে ফোন করার পর প্রায় 10:40 তিনি অফিসে উপস্থিত হন। সবচেয়ে গুরুতর অভিযোগ করেন সুমন তালুকদার। তার দাবি, পরিচিত এক নারীর ভোটার নিবন্ধনের আবেদন প্রথমে গ্রহণ করা হয়নি। কারণ হিসাবে বলা হয়েছিল তিনি ঢাকার বাসিন্দা, কিন্তু পরে দালালের মাধ্যমে 10,000 টাকার বিনিময়ে শরীয়তপুরের ঠিকানায় ভোটার নিবন্ধন সম্পন্ন হয়েছে। সুমন তালুকদার, এখানে একটা অভিযোগ আছে যে ঢাকার জন্ম নিবন্ধন এখানে ঠিকানা দিয়া তারা বসাইয়া, যেরকম আর কম্পিউটার দোকানে নিয়ে ঠিকানা ঠোকানা সব বসাইয়া জন্ম নিবন্ধন বানানো হয়েছে এবং সে ভাড়াটিয়া, তার এখানে কোনো স্থানীয় কাগজ নাই, কোনো কিছু নাই, এবং যে বিদ্যুৎ একটা বিল লাগে সেটাও এখানে না। তারা এখানে যদি ভাড়াটিয়া যদি ভোটার হইতে পারে, আর যদি আপনার জন্ম নিবন্ধনে যেখানে ফ্যাক্ট সেইটা দিয়েও তারা টাকার বিনিময়ে তারা আইডি কার্ড করে দিচ্ছে মেহেদি সাহেব। এখন আসলে আমরা কোথায় আছি, কিভাবে আছি আমরা জানি না। টাকার বিনিময়ে যদি কাজ হয় তাহলে আমরা যাবো কোথায়? এই বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ওই ব্যক্তি কিভাবে ভোটার হয়েছেন সেটিও তার কাছে প্রশ্নের বিষয়। তিনি এ বিষয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন। অভিযোগ শুধু একজনের নয়। এক নারী জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য কয়েকদিন ধরে অফিসে আসছেন, কিন্তু প্রতিবারেই তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এমনকি এক কর্মকর্তা তাকে বলেছেন, স্যারের মাথা গরম, আজ কাজ হবে না। আরেক সেবা প্রার্থীর অভিযোগ, দুপুর 1টার পর কার্যত আর কোনো কাজ করা হয় না। নানা অজুহাতে আবেদনকারীদের পরদিন আসতে বলা হয়। আঙ্গারিয়া ইউনিয়নের সিফাত সালেহিন বলেন, ভুল করেছে অফিস, কিন্তু সেই ভুল সংশোধন করতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকেই। পৌরসভার কর্মচারী মোহাম্মদ আলামিন জানান, ছোট ভাইকে নতুন ভোটার করার জন্য সব প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও তাকে 1 সপ্তাহ পর আসতে বলা হয়েছে। তার দাবি, জরুরি প্রয়োজন থাকা সত্ত্বেও কাজ এগোচ্ছে না। আমাদের সবকিছু ওকে হয়েছে, ওকে হওয়ার পর 1টার দিকে আমরা ফাইল দিয়েছি পর আমাদের ফাইল বলতেছে কি 1 সপ্তাহ পর আসবে। এখানে তো 1 সপ্তাহের কোনো কিছু নেই, আমার সব কিছু ওকে। তারপর আমাকে আমি বললাম, বুঝায় যে কেন আমি 1 সপ্তাহ পর কেন আসবো, আমি জিজ্ঞেস করলাম। ওই যে মেহেদি স্যার নাকি, মেহেদি স্যার, ও ভাই আসতে বলছে 1 সপ্তাহ পর, 1 সপ্তাহ পরে আসে। যদি বেশি কথা বলেন তাহলে পৌরসভার আপনার ওই যে পরিচয়পত্র নিয়ে আসতে হবে। পরিচয়পত্র বলতে চেয়ারম্যানের পরিচয়পত্র নিয়ে আসতে বলছে, সেটাও আমি এখানে ভাই আমরা এখন পারবো না। আমাদের 1টার দিকে বলতেছে আমরা এখন পারবো না। গতকাল আমাদের স্টাফ চলে গেছে, স্টাফ আমি আবার ঘুরে দেখছি যে স্টাফ আছে। তো আমার বললো যে আপনারা পৌরসভায় যান, পৌরসভায় যায় চেয়ারম্যানের নিয়ে আসবেন, ওটা বলে ওই সুপারিশপত্র। এখন আবার সুপারিশপত্রে চলে গেছে তারা। এসব অভিযোগের বিষয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদি হাসানের বক্তব্য জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। একদিকে দালালের মাধ্যমে অনিয়মের অভিযোগ, অন্যদিকে সাধারণ মানুষের দীর্ঘদিনের সেবা ভোগান্তির দাবি। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত হবে কিনা, আর হলে দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, এখন সেটি দেখার অপেক্ষা।